খুব প্রচল লেগেছে। ওদিকে এক সুন্দর হরিণ নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল। কি সুন্দর সকাল, আজ জঙ্গলটা বেশ শান্ত। কিন্তু ঝোপের আড়ালে শুরু হলো জঙ্গলের ভেতর দারুণ একদম। আমাকে বাঁচতেই হবে, ভাবতে হবে। ওরে বাবা, আজ তো দারুণ দৌড় চলছে। আরে এটা তো খুব সরু। শুধু শক্তি থাকলেই সব হয় না বন্ধু। আজ বুদ্ধির কাছে হেরে গেলাম। এবার আমি বুদ্ধি দিয়েই শিকার ধরব। আজ আমাকে আরো সাবধান হতে হবে। হরিণ কোথায় যায় বলো তো? আমি সাহায্য করতে পারি, কিন্তু বিনিময়ে কি পাবো? তোমরা বুদ্ধির খেলা খেলছো, আমিও প্রস্তুত। সিংহ আর হরিণ দুজনকেই ব্যবহার করলে লাভটা আমারই হবে। মহারাজ, আমি জানি হরিণ কোথায় যায় প্রতিদিন। সত্যি? বলো কোথায়? ওই যে জলের কাছে। বলবো, তবে আমাকেও একটু শিখে দে ভাগে। ঠিক আছে, আমাকে হরিণটা ধরতে সাহায্য করো। বন্ধু হরিণ, সিংহাজ তোমার জন্য ফাঁদ পাচ্ছে। কি বলছো? কোথায়? আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি। এই শিয়ালটা কিছু একটা গোলমাল করছে। হরিণ কোথায়? কারণ শিয়াল দুই দিকেই মিথ্যা বলেছে। আজ আর পালাতে পারবে না। কিন্তু হরিণ আসে না। সাবধান। শিয়াল, তুমি আমাদের দুজনকেই ঠকাতে চেয়েছিলে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। শেষ পর্যন্ত শিয়াল নিজের চালাকিতেই বিপদে পড়ল। জঙ্গলে আবারও শান্তি ফিরল, কিন্তু সামনে কি অপেক্ষা করছে? শিয়ালের চালাকি ফাঁস হওয়ার পর জঙ্গলে আবার শান্তি ফিরেছিল, কিন্তু সিং এখনো হরিণকে ধরার স্বপ্ন ছাড়েনি। সবাই আমাকে বোকা বানাচ্ছে, এবার আমি কাউকে বিশ্বাস করব না। আজকাল জঙ্গলটা খুব অদ্ভুত লাগছে। যদি আমরা সবাই মিলে সিংহকে একটু শিক্ষা দিই। আমি শুনেছি জঙ্গলে নাকি নতুন এক ভয়ঙ্কর প্রাণী এসেছে। কি বলো? সিংহের থেকেও ভয়ঙ্কর? আমি রাতে অদ্ভুত শব্দ শুনেছি। আমি বড় ছায়া উঠতে দেখেছি। কি? আমার জঙ্গলে নতুন রাজা? এটা কি ভয়ঙ্কর ছায়া? চালাকি নয়, এটা বুদ্ধির খেলা। তুমি তো আসলেই নাটক করেছো। আমরা একসাথে থাকলে বড় শক্তিকেও হারাতে পারি। হয়তো শুধু শক্তি দিয়ে রাজা হওয়া যায় না। ফানবক্স বাংলাদেশ পেজের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু।